এই পৃথিবীর জমিনে বর্তমান সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যই ইহকাকে হক, হক কথা সাবিত করা আর বাতিলকে বাতিল সাব্যস্ত করা, সত্যকে প্রকাশ করা, অসত্যকে আপনার মিটাইয়া দেওয়া, বাতিলকে মিটাইয়া দেওয়া, হকের বাতি আপনার উজ্জ্বল করা। এইটাই দারুল উলুম দেওবন্দের মকসদ। আর দারুল উলুম দেওবন্দের একটা শাখা হইল এই দুনিয়াবিটি মাদ্রাসা। এই যে দ্বীনি তালিম বোর্ড, এটা দারুল উলুম দেওবন্দের একটা শাখা। জমিয়তুল উলামা, এটা দারুল উলুম দেওবন্দের শাখা। হিফজের মাদ্রাসা দেওবন্দের শাখা। কিরাতের মাদ্রাসা দেওবন্দের শাখা। দরসিয়াত দেওবন্দের শাখা। বুজুর্গর ভাইও, এক কথা যদি বলি অতিরঞ্জিত হবে না। আজকে যতদিন এখানে আসি, একমাত্র দেওবন্দের অবদান, 158 বছরের দেওবন্দি মেহনতের অবদানে আজ আমাদের মাথায় টিপে উঠছে, আমাদের মুখে দাঁড়িয়ে উঠছে। আজকে শত শত মুসলমান ঈমান নিয়ে আসেন, একমাত্র দেওবন্দের এটা অবদান। যে দেওবন্দ না থাকতো, দেওবন্দের এই প্রচেষ্টা না থাকতো, ভারতের জমিনে মুসলমান এইভাবে আপনার দিনের দিকে আগ্রহ হইতে পারতো না। গতিকে আমার বুজুর্গর ভাইও, দারুল উলুম দেওবন্দের এই প্রচার এবং তার ইলমের প্রখর সারা পৃথিবীতে পড়ছে। হযরত মাওলানা তাকি ওসমানী সাহেব সমস্ত পৃথিবীর মধ্যে একজন উল্লেখযোগ্য লেখক, রাইটার, বড় আলিম। ইনি বলেন, আমি 32 ঘন্টা ফ্লাইটে সফর করিয়া এক ফিজি, এক ছোট্ট রাষ্ট্রতে গেলাম। দুনিয়ার প্রায় আখেরি কিনারা, বুখারী শরীফের খতমের উনি ইনভাইটেড গেস্ট, আমাকে নেওয়া হলো। গিয়া দেখলাম ওই মাদ্রাসার 2 জন দেওবন্দের ফাজিল, দুনিয়ার আখেরি কিনারা। ওইখানে গিয়া দেখলাম মসজিদের জামাত দিল্লি নিজামুদ্দিন মরকজের থেকে আপনার দাওয়াত তবলিগ মেহনত শিখিয়া ওইখানে দাওয়াত তবলিগ মেহনত করতেছেন। এশার নামাজ পড়লাম, চা খাইতে বসলাম, একটু পরে আজান হয়ে গেল। জিজ্ঞাসা করলেন কিসের আজান? বলে ফজরের আজান। 45 মিনিটের রাত। গিয়া দেখলাম বিরাট বড় এক অগ্নি কুণ্ড, বলে অগ্নিটা এমনি চুতকেতি 12 মাস জ্বলে। গিয়া দেখলাম পাহাড় থেকে বিরাট বড় ঝর্ণা, খালি পানি নামতে আছে, এইদিকে পানি নামে, এইদিকে আগুন জ্বলে। রাত 45 মিনিটের, দুনিয়ার শেষ কিনারা। ওইখানে গিয়ে দিল্লি নিজামুদ্দিন মার্কাজ তবলিগ চলতেছে। ওইখানে গিয়ে দিয়ে একটা হাদিসের মাদ্রাসা আর দারুল উলুম দেওবন্দের ফাজিলরা ওখানে পড়াইতেছেন। বুজুর্গর ভাইও, এই দারুল উলুম দেওবন্দের এই এহসান অবদান সমস্ত পৃথিবীতে চলে, সমস্ত পৃথিবীতে চলে, সমস্ত পৃথিবীতে চলে। গতিকে এই দেওবন্দের উদ্দেশ্য হইল সারা পৃথিবীর মুসলমান আকীদার শুদ্ধ থাকুক, যাতে ভণ্ডামিয়ে তারা লাগুত না পায়। ইমান সহি হোক, তার আকীদা সহি হোক, আমল সহি নিয়ে কবরে যাইতে পারে। গতিকে ওই দেওবন্দের একটা শাখা হইল এই দুনিয়াবিটি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদের অঞ্চলে বহুত পুরানা মাদ্রাসা। এই মাদ্রাসা এই ধরনের মাদ্রাসা যতদিন দুনিয়াতে থাকবে, ইয়াকিন করেন ওলামা পয়দা হইতেই থাকবে, হাফিজ জন্ম নিতেই থাকবে, কারি জন্ম নিতেই থাকবে। আর রাসূল বলেন, যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে, অতদিন কিয়ামত হবে না। চাঁদ নিয়মিত উদয় হইতে থাকবে, সূর্য নিয়মিত উদয় হইতে থাকবে, রাত্রি হইতেই থাকবে, দিন হইতেই থাকবে, কিয়ামত হবে না। যতদিন মসজিদ ঘর খাড়া থাকবে, মুসলমান নামাজ আদায় করবে, মাদ্রাসা ইলম শিখবে, অতদিন পর্যন্ত দুনিয়ার নিজাম বহাল থাকবে। আর দুনিয়ার নিজাম যতদিন বহাল থাকে, আমেরিকাও ঠিক থাকবে, ফ্রান্সও ঠিক থাকবে, জাপান ঠিক থাকবে, জার্মান ঠিক থাকবে, সমস্ত পৃথিবী ঠিক থাকবে। যেই দিন মুসলমানেরা এই মসজিদের আমল বন্ধ করবে, মাদ্রাসা ছাড়িয়া দিবে, তার সহযোগিতা ছাড়বে, এই দিন আল্লাহর আর প্রয়োজন নেই আসমানের, আল্লাহর প্রয়োজন নেই জমিনের, আল্লাহর প্রয়োজন নেই সূর্যের, আল্লাহর দরকার নেই চন্দ্রের। ইসরাফিলকে বলবেন সিংহাত ফুদো, ফুক দিবেন, আর মুহূর্তের ভিতরে দুনিয়া তছনছ হয়ে যাবে। এই দুনিয়ার যত রাজত্ব মাদ্রাসার হাসান, ইয়াকিন করেন
আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূল বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি আল্লাহ আল্লাহ উচ্চারণ করবে। এই আল্লাহ আল্লাহ উচ্চারণ কে শিখায়? কোরআন সুন্দর তেলাওয়াত কে শিখায়? কোরআন হিফজ করা কে শিখায়? আলিম কে শিখায়? এই মাদ্রাসা শিখায়। এই মাদ্রাসা থাকা মানে দুনিয়া মুনজ্জম তরিকায় চলবে। মাদ্রাসা যখন মুসলমান ছাড়বে, আল্লাহর আর দরকার নাই, এই দুনিয়ার কোনো দরকার নাই। গতিকে মাদ্রাসার গুরুত্ব দেন ভাই, এক এক ছাত্রের গুরুত্ব দেন। বুজুর্গর ভাইও, এই মাদ্রাসার ছাত্রদের এত মূল্য। নিজামুল আমার ভাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাদ্রাসা একটা ছিল মসজিদ নববীর আসহাবে সুফা। 3 দিন পর্যন্ত খানা নাই। দেখলেন সাহাবাদের মুখ ফুটা হয়ে গেছে, জিহ্বাত রস নাই, চেহারা মানে ফুটা হয়ে গেছে। দেখলেন উপায় নাই, খাদ্য নাই। বলছেন আসো কেহ আমার এই ছাত্রগুলো জাগির খাওয়াইতে। হযরত আবু বকর সিদ্দিক বলেন হুজুর আমি 3 জন নিলাম জাগির। কেহ 1 জন, কেহ 2 জন, নবীজি 10 জন নিলেন, জাগির খাওয়াইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বড় ছেলে আব্দুর রহমান, তাকে বললেন বাবা এই যে ছাত্র 3 জন নবীর ছাত্র, এরার বাড়িতে না খানা খাওয়াও। আল্লাহর নবীর ছাত্র, তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন। এই বড় ছেলের হাওয়ালা করিয়া উনি গেলেন নবীর বাড়ি গিয়া এই দিনের মশওয়ারা করতে শুরু করলেন। আর করতে করতে রাত্রি যথেষ্ট হয়ে গেছে। বাড়িতে আসলেন, আসার পরে বিবি উম্মে রুমান বলেন অত সময় কোথায় ছিলেন আপনি? বলে কেন, খানা দেওয়া নাই মেহমানকে? বলে খানা তো দিছি, এই ছাত্ররা তো খানা খাইলো না। কেন খাইলো না? বলে বাড়িওয়ালা সারা খানা খায় না, ওনার শরীর সারা। হ্যাঁ, এমনি এর পেটে ভুক। আমি গেছি দিনের কাজে, নবীর সঙ্গে মশওয়ারা করি, এরা খানা খাইলো না। গিয়া কালে তোমরা খানা খাইলো না? বলে আমরা তো বাড়িওয়ালা সারা খানা খাই না, মেজবান সারা খায় না। কুলু লা আকুল আল্লাহ লা আকুল, খাও, কসম খোদার আমি খাবো না, তোমরা খাও। এখন তো বসছেন পেছো, খাও তোমরা, আমি কসম তোমার সঙ্গে খানা খাইতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই গুসা দেখিয়া নবীদের মাদ্রাসার ছাত্ররা খানা খাওয়া শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন কিভাবে খানা খায়। আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর কসম, এই ছাত্রগুলি যখন বাসন থেকে 1 লোকমা খানা মুখে দেয়, মুখে দিবার আগে আগে যে খানা খালি হইল, এই খালি জায়গা আর সামান্য খানা ভর্তি হয়ে যায়। আমি দেখতেই থাকলাম 1 লোকমা খানা মুখে দেওয়ার সাথে সাথে যেই পরিমাণ খানা খালি হইল, এই খালি জায়গার মধ্যে আবার এতটুকু খানা এমনি এমনি পয়দা হয়ে যায়। আমি আচরিত হইয়া গেলাম, কি এটা তো কাল্পনিক না, স্বপ্ন না। আমার বাড়ির আমার খানা দিন দুপুর রাত্রে বেলায় ঘটনা। আমার বন্ধুগণ, এইভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সমস্ত খানা পেট ভর্তি করে খাওয়ার পরেও খানা এইভাবে বাড়িয়া গেল। যখন খানা বাড়িতে নেওয়া হলো, খানা যখন বাড়িতে নেওয়া হলো, আমি বললাম হে উম্মে রুমান, ওই উম্মে রুমান বলো তো দেখি খানা আগের চেয়ে কম না বেশি? বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলি যে পরিমাণ আমি খানা দিলাম এর চাইতে 3 গুণ খানা বৃদ্ধি হয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র যদি মুখলিস ছাত্র হয়, আমলদার ছাত্র হয়, এই ছাত্রগুলির ভাত খাওয়ালে ভাত কমে না, ভাত খালি বাড়ে আর বাড়ে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ দিন দিন ফটোফট দিন নারায়ে তাকবীর